আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকার নিটের বিষয়ে আলোচনা এবং বিরোধী দলগুলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইলেও বিরোধীরা তা এড়িয়ে চলেছে বলে সরকার অভিযোগ করেছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সংক্রান্ত খসড়াটি আরও নিবিড় পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। 2047 সালের মধ্যে ভারতের 30 লক্ষ কোটি ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য। ব্যবসা ক্ষেত্রে বিরাট সুযোগের ইঙ্গিত বাণিজ্য মন্ত্রীর। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পায়। আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরো জোরদার হবে। सहकारिता मंत्रालय की स्थापना के बाद माननीय उपसभापति महोदय पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया। নিট আন্দোলনে ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জ এবং অযোধ্যা রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগে বিরোধীদের তীব্র হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে গেছে। আজ সকালে অধিবেশন শুরু হতে অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের তরুণদের অবদানের কথা স্মরণ করেন। आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो। শ্রী বিড়লা জানান, বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে রাজি আছেন, কিন্তু বিরোধীরা হই হট্টগোল চালিয়ে যান। দুপুর 3টে অধিবেশন পুনরায় বসলে খনি ও খনিজ সংশোধন বিল 2026 কোন রকম আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদদের নিজের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন। সরকার বিরোধীদের সব প্রশ্নে জবাব দিতে তৈরি থাকলেও তারা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। सरकार डिस्कशन चाहते हैं पार्लियामेंट में और अपोजिशन भाग रहे हैं। ये कल्पना करना मुश्किल है, क्योंकि पार्लियामेंट्री डेमोक्रेसी में अपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे, जवाब देंगे, और अपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है। এফসিআর সংক্রান্ত বিলটিকে সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধী বলে দাবি করা হলে তা খারিজ করে মন্ত্রী রিজিজু জানান, এই বিলের প্রতিটি ধারা দেশের সব সম্প্রদায় নিরাপত্তার স্বার্থে আনা হয়েছে। সংসদের উভয় কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026কে আরো খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হল 2010 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা, যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরো স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটিকে 2 কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর ব্যাপারে আজ লোকসভায় প্রস্তাব আনেন। কমিটিতে লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে তার প্রতিবেদন জমা দেবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্টআপ। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওলে।
সরকারি পুঁজি বা বিনিয়োগকে বেসরকারি বিনিয়োগের বিকল্প না ভেবে একে বিনিয়োগ বাড়ানোর অনুঘটক হিসেবে ব্যবহার করা উচিত। জয়পুরে আয়োজিত এক সেমিনারে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মন্তব্য করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলিতে বেসরকারি মূলধন বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আয়োজিত এই সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি মূলধন আকর্ষণে সদস্য দেশগুলি নানা সমস্যার মুখে পড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী ও নাগরিকদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক পন্থা পদ্ধতি গ্রহণ, পুনর্ব্যবহারকে উৎসাহিত করা এবং সার্কুলার অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় ব্যবসায়ী মহোৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন করে শ্রী গোয়েল বলেন, ভারত বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যপথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মাটিকে আর জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। উজান অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আগেই আগাম জেলা ভিত্তিক পূর্বাভাস এবং সম্ভাব্য সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি জানান, জোরহাট, গোলাঘাট, শিবসাগর এবং চড়াইদেউ সহ উজান আসামের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে অন্তত 7 দিন আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের সাহায্যে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার এবং ছত্তিশগড়, মণিপুর বিভিন্ন রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল চলেছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, পাক বাহিনী স্নাইপার ও LMG ব্যবহার করে প্রায় 100 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল প্রদেশে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলির বিভিন্ন ঠিকানা লক্ষ্য করে ইরান আজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী এরবিল প্রদেশের আলানা উপত্যকায় কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান KDPI যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি বেচিং এর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। আজ ভারত 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এর ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 29-এ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সম্পর্কিত খসড়াটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।